নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আপনাদের হলিস্টিক সাইকো স্পিরিচুয়াল হিলার। আজ এই ভিডিওতে আমরা কথা বলবো যা আমরা অনেক সময় অবহেলা করি, কিন্তু যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। আর এটা হলো আমাদের কিডনি। এটি ছোট অঙ্গ, প্রতিদিন নীরবে আমাদের শরীরের সব ময়লা বা টক্সিন পরিষ্কার করে দেয়। আমরা ঘুমোই, আমরা খাই, আমরা জীবনের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর আমাদের এই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গটি চুপচাপ আমাদের জন্য কাজ করে যায়। কিন্তু যখন কিডনি দুর্বল হয়ে পড়ে তখন সে আর নিজেকে সামলাতে পারে না, তখন আমাদের জীবন বদলে যায়, আমরা জীবন সংকটে পড়ে যাই। আর এই অবস্থাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ সিকেডি। সিকেডির মানে হলো কিডনির স্থায়ী ক্ষতি, যা ধীরে ধীরে খারাপ হয় এবং এক সময় কিডনি সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। একে বলা হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এই অবস্থায় সাধারণত প্রয়োজন হয় ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝব কেন কিডনি নষ্ট হয়, কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো এবং আমরা কি করব। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের কিডনিকে সুরক্ষিত করবেন। প্রথম যে বিষয়টির কথা বলবো তা আপনারা সবাই কম বেশি জানেন, আর তা হলো ডায়াবেটিস। কিডনি নষ্ট হওয়ার সবথেকে বড় কারণ হলো ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস শরীরের ছোট ছোট রক্ত নালী নষ্ট করে দেয়। কিডনি ঠিকমতো রক্ত পরিষ্কার করতে পারে না, শরীরে লবণ, জল এবং সেই সাথে টক্সিন জমতে থাকে, আর ধীরে ধীরে কিডনির ক্ষতি বাড়ে। তাই সুগার নিয়ন্ত্রণে না থাকলে শেষ পর্যন্ত কিডনি কিন্তু নষ্ট হয়ে যাবে বা কিডনি ফেলিওর হবে। দ্বিতীয় যে রোগের কথা বলবো বা সমস্যার কথা বলবো তা হলো খাওয়া দাওয়ার সমস্যা, অ্যানোরেক্সিয়া। যারা খুব কম খায় বা খেয়ে বমি করে ফেলে তাদের শরীরে জলের অভাব ঘটে, সেই সাথে শরীরের প্রয়োজনীয় লবণের ভারসাম্য নষ্ট হয়। এতে কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় এই ক্ষতি কিন্তু স্থায়ী হয়ে যায়, এর ফলে কিডনি এক সময় বিকল হয়ে যায়। 3 নম্বর যে রোগের কথা বলবো তা হলো উচ্চ রক্তচাপ। বিপি বেশি থাকলে শরীরের মধ্যে থাকা রক্তনালীর উপরে চাপ বাড়ে এবং সেই সাথে এই নালী দুর্বল হয়ে যায়। এতে কিডনি ঠিকঠাক মতো কাজ করতে পারে না এবং শরীরে জল জমতে থাকে, এর ফলে রক্তচাপ আরও বেড়ে যায়। মানে একটা ভয়ঙ্কর সাইকেল তৈরি করে আমাদের শরীরে। তাই নিয়মিত ওষুধ, ডায়েট এবং ব্যায়াম অত্যন্ত জরুরি হয়ে পড়ে। 3 নম্বর যে বিষয়ের কথা বলবো তা হলো উচ্চ কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরল আমাদের রক্ত নালীর মধ্যে ব্লক তৈরি করে, ফলে কিডনিতে রক্ত কম পৌঁছায়। এতে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে এবং সেই সাথে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয় এবং এক সময় কিডনি কিন্তু খারাপ হয়ে যায়। পরবর্তী যে রোগের কথা বলবো তা হলো লুপাস। এটা এক ধরনের ইমিউনো সিস্টেম ডিসঅর্ডার। ইমিউনো সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কিডনি সংক্রান্ত সমস্যা তৈরি হবে। কিডনির ভিতরে ইনফ্লামেশন বা স্কারিং তৈরি হয়। সঠিক চিকিৎসা না হলে কিডনি কিন্তু দ্রুত নষ্ট হবে। পরবর্তী যে রোগের কথা বলবো তা হলো মাল্টিপল মায়োলোমা। এটি এক ধরনের ক্যান্সার যা শরীরে অস্বাভাবিক প্রোটিন তৈরি করে, আর এই প্রোটিন কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। অনেক রোগীর ক্ষেত্রে এই মাল্টিপল মায়োলোমার কারণেই কিডনি ফেলিওর হয়। পরবর্তী যে রোগের কথা বলবো তা হলো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, অর্থাৎ ডায়রিয়ার ঠিক পরপর এই রোগ হয়। অতিরিক্ত ডায়রিয়ার কারণে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, প্রস্রাব কমে যায় এবং শরীরে ক্লান্তি এবং দুর্বলতা চলে আসে। সঠিকভাবে চিকিৎসা না করতে পারলে কিডনি কিন্তু নষ্ট হয়ে যায়। পরবর্তী যে রোগের কথা বলবো তা হলো ভাস্কুলাইটিস। এটা এমন একটা রোগ যা অ্যান্টিবডি রক্তনালীকে আক্রমণ করে, ফলে প্রস্রাবে রক্ত চলে আসে, প্রস্রাবের রং অনেকটা চা পাতার রঙের মতন হয়ে যায় এবং সেই সাথে জ্বর এবং ব্যথা হয়। চিকিৎসা না করলে কিন্তু কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। পরবর্তী যে বিষয়টির কথা বলবো তা হলো প্রস্রাবের পথে যদি ব্লক হয়, যেমন প্রস্রাব বের হতে না পারা, ফলে উল্টো দিকে চাপ তৈরি করে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয়।
মূলত অনেক বড় প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে বা পাথর জমে গেলে বা টিউমার হলে সেই সাথে যদি ব্লাড ক্লট তৈরি হয়ে যায়, প্রস্রাব কিন্তু কমে যায় এবং তার ফলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তী যে বিষয়টির কথা বলবো, রক্ত জমা, অর্থাৎ শরীরের মধ্যে ছোট ছোট নালীর মধ্যে যদি ক্লট হয়, রক্ত জমাট বেঁধে, সেটি কিন্তু কিডনি, মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের সমস্যা তৈরি করে। এর ফলে আপনার শরীরে জ্বর, রক্তপাত, বুকে ব্যথা বা ক্লান্তির মতন সমস্যা তৈরি হয়। তাই এগুলো ছোটখাটো বিষয় হিসাবে নেবেন না। পরবর্তী যে বিষয়টির কথা বলবো তা হলো স্ক্লেরোডার্মা। এটি একটি ত্বক সংক্রান্ত একটি সমস্যা, সেই সাথে টিস্যু সংক্রান্ত সমস্যা। রক্ত নালী এবং কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। প্রস্রাবে প্রচুর প্রোটিন বেরিয়ে আসে, রক্তচাপ হঠাৎ বেড়ে যায়, আর এর ফলেই কিন্তু কিডনি নষ্ট হয়। পরবর্তী শেষ যে বিষয়টির কথা বলবো তা হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ, পিকেডি। এটি এক ধরনের জেনেটিক রোগ। কিডনিতে সিস্ট তৈরি করে, কিডনি অনেকটা বড় হয়ে যায় এবং ধীরে ধীরে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। চিকিৎসা না করলে সিকেডি এবং ইএসআরডির মতন ভয়ঙ্কর কিডনির সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আপনাদের বলবো যে সাধারণ বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো যদি আপনার শরীরে আসে তাহলে অবশ্যই গুরুত্ব দিন। যেমন ধরুন, প্রস্রাব যদি কমে যায় বা খুব বেড়ে যায়, কিংবা প্রস্রাবে যদি ফেনা আসে, প্রস্রাবে যদি রক্ত দেখেন, চোখ ফুলে যাচ্ছে বা পা ফুলে যাচ্ছে, হঠাৎ আপনার রক্তচাপ বেড়ে যাচ্ছে বা শারীরিক দুর্বলতা চলে আসছে, এগুলো কিন্তু হালকাভাবে নেবেন না। এগুলো কিন্তু আপনার কিডনি নষ্ট হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। সেই সাথে পরীক্ষা করুন আপনার শরীরে ডায়াবেটিস আছে কিনা এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা দীর্ঘদিন আছে কিনা। রক্ত পরীক্ষা করে দেখে নিন আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি কিনা। আর আপনার পারিবারিক হিস্ট্রি দেখুন, পিকেডির মতন সমস্যা রয়েছে কিনা। আর সেজন্য বছরে আপনি অবশ্যই আপনার শরীরের বেশ কিছু রক্ত পরীক্ষাগুলো করবেন, বিশেষত সিরাম ক্রিয়েটিনিন বা ইজিএফআর, ইউরিন অ্যালবুমিনের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর এগুলো করলে আপনি অনেক আগে থেকেই বুঝতে পারবেন আপনার কিডনির স্বাস্থ্য কতটা ভালো রয়েছে। বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনার কিডনি সুস্থ থাকবে। সেক্ষেত্রে কম লবণ খান, চিনি কম খান, আপনার প্রত্যেক দিনের যে জল খাওয়ার বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন। 2.5 থেকে 3 লিটার জল আপনার খাওয়া উচিত আপনার শরীর স্বাস্থ্যের উপরে নির্ভর করে। কখনোই কম জল খাবেন না। নিয়মিত ব্যায়াম করুন, ধূমপান থেকে নিজেদেরকে দূরে রাখুন, আর বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান। এগুলো করলে আপনি অনেক আগে থেকেই বুঝতে পারবেন আপনার শরীরে কিডনির কোনো সমস্যা বাসা বাঁধছে কিনা। শেষ কথা বলবো, কিডনি নষ্ট হওয়া হঠাৎ ঘটনা নয়, ধীরে ধীরে নীরবে এই ঘটনাটি ঘটে। তাই সচেতনতা, পরীক্ষা এবং সঠিক জীবনযাপন এটাই সবচেয়ে বড় প্রতিরোধ। আমি ডক্টর সুব্রত, সঠিক তথ্য শেয়ার করাই আমার উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।